এটা কিন্তু নন্নি থেকে যে আমবাগান বারোমারি যাওয়ার যে হাইওয়ে রুট, এটা কিন্তু সেই রুট। কিন্তু দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটা একটা পুকুর আসলেও না, এটা কিন্তু এই রাস্তাটা কিন্তু বারোমারি থেকে আমবাগান, আমবাগানের থেকে নালিতাবাড়ি, তিনানি যে একমাত্র রাস্তা কিন্তু এটা। আর এই অঞ্চলের মানুষের কিন্তু সবচেয়ে একটা বড় হাট, সেই হাটটা হলো নন্নি বাজার। এই রাস্তার চলাফেরার একমাত্র রাস্তা কিন্তু এটা। শুধু মানুষ চলাফেরা তা না, এখানকে যতগুলা যানবাহন, ট্রাক, বাস, মানে নানান ধরনের যে কোনো জিনিসপাতি টানা হয় কিন্তু এই রাস্তা দিয়ে। আর এই রাস্তার যদি এই অবস্থা হয়, আসলে মানুষের কিন্তু প্রচুর পরিমাণে একটা দুর্ভোগ চলাফেরার জন্য। তবে রাস্তার অবস্থা যদি এরকম থাকে তাহলে কিন্তু এই অঞ্চলের অনেকগুলো ঘর বাড়ি, মানে মাছের মানে ফিশারি, অনেক কিছু কিন্তু শেষ হয়ে গেছে। নন্নি থেকে যে আমবাগান বারোমারি যাওয়ার একমাত্র রাস্তার হাল এটা। যেহেতু একদিন আগে বিশাল আকারে বন্যা হয়ে গেল, সেই বন্যা ঢলে কিন্তু মেন যে রুট আছে সেই রুট কিন্তু ভেঙে কিন্তু একদম ধান ক্ষেত যে আছে সেখানে কিন্তু চলে গেছে। এটি কিন্তু মেন রুট, এখান থেকে কিন্তু বড় বাস, ট্রাক, কিন্তু বিভিন্ন যানবাহন চলাচল করতো। এই দেখেন আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা হলো রাস্তার মাঝখানে। এটা কিন্তু রাস্তার মাঝখানে, এটা কিন্তু রাস্তা ভেঙে কিন্তু ওই ধান খেতে চলে গেছে। এই অঞ্চলের মানুষের একমাত্র চলাফেরার রাস্তা কিন্তু এটা। বারোবারির মানুষ, নাকগো, চারালির মানুষ যদি নন্নি, তিনানি কিংবা শেরপুর যায় তাহলে কিন্তু এই রাস্তাটাই মেন। এই রাস্তার বেহাল অবস্থা, যেহেতু পার্শ্ববর্তী নদী চালাখালী নদী, সেই চালাখালী নদী ভাঙনের কারণেই কিন্তু এই রাস্তাটা ভেঙে গেছে। নদীর এক পার ভেঙে কিন্তু বাতকুচি যে পূর্ব পোড়াগাঁও, সেই গ্রামটা কিন্তু বন্যা কবলিত হয়েছে। আর সেখান দিয়ে পানি কিন্তু কোনো দিক দিয়ে পানি বের হইতে না পেরেই কিন্তু পানি বের হয়েছে কিন্তু ওই মেইন রোডের উপর দিয়ে। আর বিশাল আকারে পানির স্রোত শাখায় কিন্তু রাস্তাটা ভেঙে যায়। কি পরিমাণ পানির স্পিড ছিল দেখেন, গাছপালা ভেঙে সব ছন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। আর আরেকটা কথা যদি বলি, যে এই অঞ্চলের প্রত্যেকটা পুকুর ডুবে যাওয়ার কারণে কিন্তু মাছ কিন্তু সব বের হয়ে গেছে। আর অনেক মানুষ কিন্তু মাছ মারার জন্য প্রতিযোগিতা করছে প্রত্যেকটা এলাকাতে। যদি দেখাই এই রাস্তাটা কিন্তু এই বেহাল অবস্থা, যদি দেখাই মেইন রাস্তা এটাই কিন্তু নন্নি আমবাগান যে যাতায়াতের একমাত্র রাস্তা, সেই রাস্তায় কিন্তু এটা। আর এই রাস্তায় কিন্তু সেই বেহাল অবস্থা। না না, এই যে স্যার যে আছে, স্যাররাও কিন্তু ঢুকাই দিচ্ছে। আপনারা দুইজন যে আঙুল দেখাতে করলেন, এটা কিন্তু ভাই, এটা কিন্তু অভিনয়ের জায়গা না, রাস্তা কিন্তু বেহাল অবস্থা। এই রাস্তাটা ভাই মনে হয় নন্নি আমবাগানের যাতায়াতের একমাত্র রাস্তা। হচ্ছে আপনার শেরপুর থেকে যে আসলো তিনানি হয়ে নন্নি, আমবাগান, বারোমারি এবং নাগরকাও স্থলবন্দর, এটা একটা গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তার বেহাল অবস্থা হওয়ার কারণে তো এলাকার মানুষ অনেক দুর্ভোগে আছে মনে হয়। এমন যেমন এটা পার্শ্ববর্তী একটা নদী কিন্তু আছে, বরং সামনে আপনার 500 গজ উত্তরে আপনার একটা নদী আছে, ব্রিজ আছে। এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ রাস্তা, কারণ উত্তর অঞ্চলের মধ্যে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ রাস্তা, একটা হাইওয়ে বলা যায়, উত্তর অঞ্চলের হাইওয়ে রুট বলা যায়। এটার ব্যাপক ক্ষতি হয়েছে। এখন দেখতে পাচ্ছেন যে এই যে দেখেন রাস্তাটা অনেক নষ্ট হয়ে গেছে। এই রাস্তাটা যদিও সংস্কার করা হয় পরবর্তীতে, এটা অনেক ব্যয়বহুল এবং অনেক একটা সময়ের আমি বলি ব্যাপার মনে করি। তাছাড়া এখানে প্রায় মনে করি যে প্রায় 50,000 লোকের একটা বসতি আছে, তারা অনেকটাই দুর্ভোগে আছে এই রাস্তাটার জন্য। যারা কর্তৃপক্ষ আছে আসলে তাদের কাছে আমাদের একটাই দাবি, এই রাস্তাটা যেন দ্রুত সংস্কার করা হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।